মেইন কোর্সে যেটা লাস্ট সেটা নিয়ে নেবো, বিরিয়ানি, যেটা হচ্ছে বুফের মানে শো স্টপার। আর এখানে হচ্ছে চিকেন কষা। তবে হ্যাঁ, এটা বলে রাখি, চিকেন কষাগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড পিস আছে। এই দেখো, আমি এরকম দুখানাই লেগ পিস নিয়ে এসেছি। প্যান ফ্রাইড চিলি ফিশ, সেটা তোমাদের আমি ভেঙে একটু দেখাবো। আর চিলি ফিশ গুলো কিন্তু বেশ বড় বড়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো চলে এসেছি আবার একটি নতুন ব্লগ। আজকে যেখানে ব্লগ করব সেটা একদম আমার কাছে নতুন, মানে একদম রুফটপে। তো রুফটপে তোমরা অনেকেই জানো, অনেক রেস্টুরেন্ট আছে। তা তোমরা যদি গেস করতে পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, রুফটপে তোমার একদম বাফেট থাকবে, আনলিমিটেড বাফেট। আর তার আগে বলি, যারা আমাদেরকে চেনো না, আমি অভিজিৎ, সঙ্গে রয়েছে রায়শ্রী। তোমরা দেখছো রায়শ্রী লাভ অভিজিৎ। আর হ্যাঁ, শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিও, আর একটা লাইক করে দিও। তো চলো আমরা এবার বেরোই, উপরে যাই, দেখি কি কি আছে, কি বৃত্তান্ত, সবটা তোমাদের অ্যাম্বিয়েন্স সমস্ত কিছু দেখাবো। চলো। আমরা ফাইনালি চলে এসেছি আজকে যেখানে ভিডিওটা করব তার ভেতরে। তবে একটা জিনিস তোমাদের প্রথমেই বলে রাখি, যে এখানে খুব লাউড সাউন্ড আছে, মানে চলছে। এটা যেহেতু একটা ক্লাব, সেই জন্য মানে সেরম ভাবে সাউন্ড ওনারা কমাতে পারবেন না। রুফটপে ছিল, বাট ওটা লাঞ্চে ডিনারের জন্য, আর এটা হচ্ছে লাঞ্চের জন্য। তা আমি চেষ্টা করবো যতটা ভালোভাবে সাউন্ডটা দেওয়ার। তবুও তোমাদের রিকোয়েস্ট করছি একটু মানিয়ে নিও। আর আমরা ঢুকে গেছি, মানে যেখানে ভিডিও করতে এসেছি। তা চলো খাবার এবার নেবো, আস্তে আস্তে দেখা যাক কি কি আছে খাবারে। তো আমরা মোটামুটি খাবার নিয়ে চলে এসেছি। এখানে প্রথমে এনেছি আমি স্টার্টার। তো স্টার্টারে কি আছে আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে আছে হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন, এখানে হোয়াইট পাস্তা, এখানে হচ্ছে তোমার স্প্রিং রোল, এখানে মোমো, এখানে প্যান ফ্রাইড মানে প্যানকো ফ্রাইড সম্ভবত ফিশ। তো চলো এক এক করে তোমাদেরকে খেয়ে অবশ্যই দেখাবো বা বলবো। তো শুরু করি প্রথমে। তো আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি ক্রিসপি চিলি বেবিকর্ন। তো ক্রিসপি কতটা আমি বলতে পারবো না, তো কেমন খেতে সেটা অবশ্যই তোমাদের জানাবো। ক্রিসপি খুব একটা নেই, তবে খেতে খুব সুন্দর। কারণ হচ্ছে এত সুন্দর করে সসে টস করে দিয়েছে, যার ফলে খেতে কিন্তু ব্যাপারটাকে দারুণ লাগে। মানে সে খাট্টা মিঠা একদম সলিড টেস্ট আসছে, কিন্তু ক্রিসপি কিন্তু নয়। তো আমি এর আগে যেটা তোমাদেরকে বললাম, যেটা হচ্ছে হোয়াইট সস পাস্তা, কিন্তু না, এটা হচ্ছে রেড সস পাস্তা। এই যে তোমাদের দেখাবো। ঠিক আমি খুব একটা পাস্তা খাই না বলে আমি জাস্ট অল্প করে তোমাদের দেখাবার জন্য নিয়ে নিয়েছি। তো চলো দেখি এখানে কি কি আছে। এটাও বেশ একটা সুন্দর, মানে কি বলবো, ফ্লেভারটা একদম মানে একটু আচারি ফ্লেভার টাইপের আসছে। খেতে কিন্তু মানে সসে অবশ্যই টস করা আছে, যেহেতু রেড সস, খেতে কিন্তু খুব সুন্দর লাগছে ব্যাপারটা। আর যেটা দেবো সেটা হচ্ছে সম্ভবত ভেজ স্প্রিং রোল। হ্যাঁ, যেটা তোমাদের বললাম, এরকম পুরো ভেজিস দিয়ে স্টাফিং করা আছে, আর ওপরে কিন্তু ব্যাপারটা পুরো ক্রিস্পি হয়েছে। মানে আমি আঙুল দিয়ে জাস্ট প্রেস করলাম, কটকট করে আওয়াজ হলো। তো চলো এটা খেয়ে দেখি। কতটা আওয়াজ পাচ্ছ আমি জানি না, সত্যি ক্রিস্পি। খেতে যে হেভি কিছু না, এভারেজ, কিন্তু মানে যেরকম স্প্রিং রোল হয়, ভেজ স্প্রিং রোল এরকম হয়। একদম ভেজিস, যে ভেতরটা ভেজিস, এটা পুরো প্রপারলি বয়েলড হয়েছে। ঠিক আছে, এবার আমার কাছে আছে যেটা হচ্ছে চিকেন মোমো। হ্যাঁ, এরকম এই যে মোমোর সাইজ। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে এখানে কিন্তু সবই আনলিমিটেড। তোমরা, আমি অল্প অল্প করে নিয়ে এসেছি, কারণ একটা থালিতে অনেকটা খাবার তো আনা যায় না, মানে সেটা সম্ভব না। তা তার জন্য আমি 2 পিস 1 পিস করে নিয়ে এসেছি। তোমরা যত ইচ্ছা নিতে পারো, কারণ আনলিমিটেড যেহেতু। আর এখানে হচ্ছে এই চিকেন মোমো, আর এর সঙ্গে হচ্ছে ডিপের জন্য এখানে একটা সস আছে। আর চলো খেয়ে দেখি। মোমোর ভিতরে ভালো চিকেনের স্টাফ আছে, মানে চিকেনের চাংস আছে, এটা আমার মুখে পড়ছে খুব। তোমাদের একটা তো আমি ভেঙে দেখাই। এই
ব্যাপারটা এরকম। আর কোটিংটা বেশ পাতলাই আছে, খুব একটা মোটা যে তা না। আর যেরকম হয় আর কি, যা যা থাকে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে যেরকম থাকে সেরকম। মোমোটা খেতে খুব ভালো, বাচ্চারা বিশেষ করে প্রচুর, মানে এখানে যে মোমোটা প্রচুর খেতে পারবে। কিন্তু তো এবার যেটা আমি লাস্ট নিয়ে এসেছি সেটা হচ্ছে প্যান ফ্রাইড চিলি ফিশ। সেটা তোমাদের আমি ভেঙে একটু দেখাবো। আর চিলি ফিশ গুলো কিন্তু বেশ বড় বড়। আর এই দেখো, ফিশের ভেতরে কিন্তু পুরো ফিশ আর হালকা একটা কোটিং রয়েছে, যেটা না দিলে সম্ভব নয় যে চিলি ফিশ বানানো। আর এটা সম্ভবত আমার মনে হচ্ছে বাসা রয়েছে। চলো খেয়ে দেখি। যে মাছই হোক, মানে আমার তো বাসা লাগছে, কিন্তু মাছটা কিন্তু খুব টেস্টফুল। আর এটা কিন্তু অনেক খুব একটা স্পাইসি নয়, মানে যেরকম সসে টস করা হয় ঠিক সেরকম, মানে খুব একটা স্পাইসি সস কিছু কিন্তু নয়। বেশ ভালো এটা। এবার আমি মেন কোর্সে চলে এসেছি, যেটা হচ্ছে এখানে আমি নিয়ে এসেছি নুডলস নিয়ে এসেছি, সম্ভবত ভেজই রয়েছে, কারণ ভেজ ছাড়া আমি অন্য কিছু দেখতে পাচ্ছি না নুডলসে। আর এখানে আছে হচ্ছে ভেজ রাইস, ভেজি দেওয়া আছে। আর এখানে হচ্ছে ফিশে, মানে ফিশ মাঞ্চুরিয়ান গ্রেভি রয়েছে। আর এর আগে তোমাদের একটা ফিশের আইটেম দেখালাম, চিলি ফিশ, মানে প্যান ফ্রাইড চিলি ফিশ। তো ওটা আর আনিনি, যেহেতু খেয়ে নিলাম। এখানে আরেকটা নিয়েছি। চলো প্রথমে নুডলসটা খেয়ে দেখি কেমন। নুডলসের স্ট্যান্ড গুলো কিন্তু মোটামুটি এরকম সাইজের। চলো খেয়ে দেখি। নুডলসটা এভারেজ, খুব একটা হেভি কিছু না, মানে সেই মানে প্রায় সেদ্ধ করা, খুব একটা মশলা মশলা নেই, হালকা ভেজিস দেওয়া আছে, নুন দেওয়া আছে, মোটামুটি খুব একটা হেভি কিছু না। এবার আমি যেটা তোমাদের দেখালাম ভেজ রাইস, আর এখানে ফিশ মাঞ্চুরিয়ান গ্রেভি নিয়ে এসেছি। তো প্রথমে শুধু রাইসটা একটু নেবো। চলো যেরকম ভেজ রাইস হয়, আলাদাভাবে কিছু বলার নেই। আমি অল্প অল্প করে নিয়েছি, কারণ হচ্ছে এরপর আনলিমিটেড বিরিয়ানি আছে। তো বিরিয়ানি ছেড়ে রাইস সম্ভবত বুফেতে খুব একটা কেউ খায় না। তো এবার আমি খুব একটা গ্রেভি আনিনি ফিশে, মানে মাঞ্চুরিয়ান গ্রেভি যেহেতু। চলো এটা দিয়ে খেয়ে দেখি। ফিশটা, মানে রাইসটা ফিশ দিয়ে গেলে অসাধারণ লাগবে। আর ফিশের যে মাঞ্চুরিয়ান গ্রেভিটা, যেটা আগে যেটা ছিল সেটা কিন্তু একদম সফট ছিল, এটা কিন্তু উপরে একটা ক্রিস্পি ভাব আছে এই মাঞ্চুরিয়ান গ্রেভিটা। আর যেটা প্যান ফ্রাইড চিলি ফিশ, সেটা তোমাদের মানে খুব সফট আছে। আর এটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগছে। তো আমি এবার বাটার নান নিয়ে এসেছি। আর বাটার নানের জায়গায় ওখানে তোমরা রুটিও পাবে, মানে নান রুটি পাবে। আর এখানে হচ্ছে চিকেন কষা। তবে হ্যাঁ, এটা বলে রাখি, চিকেন কষাগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড পিস আছে। এই দেখো, আমি এরকম দুখানাই লেগ পিস নিয়ে এসেছি, অনেক রকম সব রকম পিস আছে ওর মধ্যে। আর যেটা এখানে রয়েছে সেটা হচ্ছে এরকম চিকেন বিরিয়ানি আনলিমিটেড, যার সঙ্গে আলু দেওয়া আছে, আর তার সঙ্গে এরকম চিকেনের পিস আছে। তোমরা যত ইচ্ছা নিতেই পারো। আমি মোটামুটি একটু একটু করে সবই তোমাদের দেখাচ্ছি, তার জন্য আমি মোটামুটি অল্প অল্প করে নিয়ে এসেছি। চলো প্রথমে এই রুটিটা দিয়ে, মানে বাটার নানটা দিয়ে খাওয়া যাক। বাটার নানটা কিন্তু একদম ওই পাঁপড় ভাজার মতো করকরে না, মানে হিউজ কিছু গরম না, যেহেতু আমাদের ভিডিও করতে করতে ঠান্ডা হয়ে যাচ্ছে। এই যে চিকেন কষাটা দিয়ে প্রথমে একটু ট্রাই করি। চিকেন কষাটা মারাত্মক ভালো, মানে মাইন্ড ব্লোয়িং যেটাকে বলে। গ্রেভিটা এত সুন্দর, চলো এবার টেস্ট করে দেখি। সফট তো হবেই, মানে এত সুন্দর টেস্টে তো সফট না হতে পারে না। খুব ভালো, এই দুটো কম্বিনেশন খুব ভালো। তো মেন কোর্সে যেটা লাস্ট সেটা নিয়ে নেবো, বিরিয়ানি, যেটা হচ্ছে বুফের মানে শো স্টপার। এই যেরকম লং গ্রেন রাইস আছে, বেশ ঝুরঝুরেই রাইসটা আছে। তো চলো প্রথমে শুধু রাইসটা খেয়ে দেখি। রাইসের মধ্যে মানে খুব যে আতর বা চাওড়া জলের গন্ধ, গোলাপ জলের গন্ধ, সব কিচ্ছু নেই, একদম হালকা রাইসের মধ্যে, খুব সুন্দর। মানে এটাকে আমাদের গা গোলাবে না অন্তত। মানে অনেক বুফেতে আমি দেখেছি বা দেখিয়েছি যে রাইস নেওয়ার পরই একদম মানে পুরো গাটা ঘুরিয়ে উঠছে,
বাট ওরকম কোনো ব্যাপার নেই। চলো এবার একটু আলুটা দেখি। তো আলুগুলো খুব ছোট ছোট, বুফেতে এই বিরিয়ানিতে আলু আছে বাট খুব ছোট ছোট, কিন্তু বয়েলড হয়েছে। এই দেখো, জাস্ট প্রেস করলাম, বেরিয়ে এলো। দেখি সেদ্ধ কতটা হয়েছে বা মশলা কতটা ঢুকে। আলুতে মশলা ঢোকেনি খুব একটা, যেটা সব জায়গায় হয়ে থাকে। কারণ হচ্ছে আলুগুলো একদম নতুন আলু, তো সেই কারণে মশলাটা ঢোকেনি ঠিকভাবে। ঠিক আছে, তবে নুন ঢুকেছে খাওয়ার মতো। আর আমি এখানে বিরিয়ানি চিকেনটা এবার ট্রাই করবো। দেখো, তোমাদেরকে দেখাতে বলবো। চিকেনটা দেখো, জাস্ট ধরলাম আর টান মারলাম, খুলে চলে এলো। এবার দেখি এই চিকেনের টেস্টটা কেমন। চিকেন ভালো সেদ্ধ হয়েছে আর প্রপার মশলাও আছে চিকেন। চিকেন খুব ভালো আছে, ঠিক আছে। মানে বিরিয়ানি এখানে আমি একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে যে একটু যদি স্যালাড থাকতো। জানো, যতই ভালো হোক না কেন সবকিছু, বাঙালির চাহিদার শেষ নেই। আর তোমাদেরকে একটা কথা বলতে পারি, এখানে কিন্তু খাবার দাবার, প্রতিটা খাবার আমি তো খেলাম, আমার খুব ভালো লাগলো। কারণ মানে কোনোটা উগ্র কিছু নয়। আর হোয়াইট সস পাস্তাটা আমি খাই না বলে আমার সেরকম একটা পছন্দ না, কিন্তু এই সরি রেড সস পাস্তাটা কিন্তু খেতে কিন্তু মানে ভালো হয়েছে। চলো, তো আমরা খেয়ে বেরিয়ে পড়েছি। তো আমরা এখন ওপর থেকে নিচে চলে এসেছি। তোমাদের কিছু কথা বলে রাখি, যেটা হচ্ছে আমি এখানে ডেজার্ট ছিল, যেটা তোমরা সাইডে দেখতে পাচ্ছ। তো এটার ব্যাপারটা হচ্ছে যে আমি সেরকম ভাবে ডেজার্টটা নিইনি এই কারণে, খালি একটাই অপশন ছিল, যেটা হচ্ছে ক্যারামেল। আর আমি ওটা খুব একটা পছন্দ করি না বলে আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য রেখে দিয়েছি। সবকিছু যেটা পছন্দ করি না সেটা খাওয়া তো যায় না, জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা যারা ভালোবাসো ক্যারামেল কাস্টার্ড, তোমরা এসে খেতে পারো। আর এটা সব থেকে বড় জিনিস হচ্ছে, এটা কিন্তু রাত্রিবেলা যেটা ওপরে দেখো তোমাদের দেখাচ্ছি, এই ওপরের পোর্শনটা কিন্তু মানে রুফটপ যেটাকে বলে, এটা কিন্তু অ্যাকচুয়াল ডিনারেই, কিন্তু লাঞ্চে খুব একটা এরা নিতে দেবে না। তো লাঞ্চের জন্য আমরা যেখানে বসেছিলাম, যেটা দেখলে বিশাল বড় লনটা, তোমরা আসতেই পারো এখানে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। হ্যাঁ, তবে ফুড কোয়ালিটি কিন্তু খুব ভালো। মানে এত কিছু আইটেম দেখালাম, অনলি 349, অনলি 349 প্লাস জিএসটি আলাদাভাবে আছে। লোকেশনটা বলি, এটা হচ্ছে বেসি লেন। এটা আমি এসেছিলাম তর্ষিয়া ব্রাঞ্চে, আর এখানে এদের মনে হয় দমদম আর আলিপুরেও বোধহয় আছে। তো এই ছিল ভিডিও। যদি কিছু ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো, অবশ্যই চ্যানেলটিকে একটা ফলো করে দিও। তোমরা সাবস্ক্রাইব বা ফলো করলে আমাদের চ্যানেলটি গ্রো হবে, আমাদের আরো ভালো ভালো ভিডিও দিতে আমাদের মানে এন্থু বাড়বে। চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট দিন দেখাবে আরেকটা নতুন ভিডিওতে। টাটা, চলো।